গুড নুন বন্ধুরা। খেয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর 4 জনে একসাথে খেতে বসেছি। গরম ভাতে জল ঢেলে দিয়েছি, দিয়ে আলু ভাতে, আলু ভাতে ছেলেরাও খাচ্ছে। আর চপ এনেছে, দাদাভাই চপ এনেছে, চপ খাবো। চিকেন খাবো না, চিকেন এনেছে। জল ঢালা ভাতের সাথে চিকেন ভালো লাগবে না বলে ওই জন্য চিকেনটা খাবো না। সেজন্য জল ঢালা ভাত খাচ্ছে। এই যে শুধু জল ঢালা ভাত, আলু ভাতে তেল লঙ্কা দিয়ে মেখেছি, আর চপ দিয়ে খাবো। সেই শীতলা পুজো হয়েছিল, সেই যে জল ডালা ভাত আমার ছেলে খেতে ভালোবেসেছে, সেই জন্য বলেছি আজকে যে গরম ভাতে জল ঢেলে দেবো, খাবি তো? বললো হ্যাঁ খাবো, আমরা তো খাই। ওই জন্যে আমি জল ঢালা ভাতে দিয়ে দিয়েছি। पूरे ब्रह्मांड के लिए एक मास्टर प्लान बनाया है। आप लोग उसे स्वीकार करें। मंदिर के बाहर आपके चेले चपाटे 10-10 रुपए में किताबें बेच रहे हैं। একটু অতিরিক্ত গরম পড়েছে, রাত্রে সেরকম ঘুম হচ্ছে না। আজ সকালে বসে বসে ভাবলাম যে কি করা যায়। সকালে আজ একটু তখন 9টা বেজে গেছে, 2 মিনিট বাকি 9টা বাজতে, তখন ঘুম থেকে উঠেছি। ভোরবেলা একবার উঠে গা ধুয়ে আবার শুয়েছি। কি করবো ভাবছি। ওই জন্য তখন ভাবতে চান করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, যে ভাতটা একটু ঠান্ডা হলে তখন জল ঢালবো। তো সেই হিসাবে খাচ্ছি। তো খেয়ে নি বন্ধুরা, আবার আপনাদের সাথে কথা বলবো। ওই যে চপ একটুখানি খেয়েছি। তো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে। এই দেখুন, এই ছোটকাটা এখন ভাত নিয়ে বসে আছে, তাকে এখন খাইয়ে দিতে হচ্ছে। 4 জনে একসাথে বসলাম, 3 জনের খাওয়া হয়ে গেল। এই দেখো মুখে ঢিবলি করে নিয়ে বসে আছে। খাবার মুখে মনে হয় ঢিবলি করে বসে থাকবেই। ওই যে ছোটুটা এমনি খাইয়ে দিলেও সেই চেল্লাচেল্লি হয়, আর এখন খাইয়ে বসে আছে। দেখুন মুখটা দেখো, ঢিবলি করে নিয়ে বসে আছে। এই যে দুপাশে দুটো ঢিবলি। এই যে ছোটুটা বহুত জ্বালাতন করে, দেখুন। ফ্রিজ থেকে জলটা বের করে নিলে এখন বোতলে, গরম জলের বোতলে ঢেলে দিতে হবে। আর এখনো দেখুন এই এতটা জল ঢালা ভাত আছে, ওটা রাত্রে হয়ে যাবে। অনেকটাই আছে জল ঢালা ভাত, ওইটা হয়ে যাবে রাত্রেবেলা। তো দেখুন বন্ধুরা, আর যে ছেলে খেলো না, এই একগাল আবার আমি খেয়ে নিচ্ছি। অল্প করে খেয়েছিলাম, আবার দেখছি এই একগাল পড়ে দিয়েছি। ভাতটা নষ্ট করবো, দেখুন এই একটুখানি ভাত পড়ে যাচ্ছে। খেয়ে নিই। দাদাভাইকে বলেছি এক জায়গায় নিয়ে যাবো, কোথায় যাবো আপনাদের সাথে শেয়ার করবো। অনেকদিন ধরে বলছি যে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার হচ্ছে না। আমি বলেছি আজকে নিয়ে চলো, রবিবার ছুটি আছে, ছেলেদের আবার কাল থেকে পড়া চালু হয়ে যাবে। তো সেই হিসাবে আজ রবিবার আছে, 4টে, 4:30, 4:45 নাগাদ বেরাবো।
বাসনগুলো মেজে নিয়ে এত বাসন টাসন আছে, বাসনগুলো মেজে নিয়ে নিয়ে তারপর मान लिया सत्यवती अपराधी है भी, तो इसका निर्णय किसे करना चाहिए? दंड का अधिकारी से होना चाहिए, तुम्हें या महाराज, या फिर तुम खुद को महाराज मानते हो? गोद भराई के दिन तुम्हारी पत्नी चाहती थी कि महाराज तुम्हें बनना चाहिए। उसकी इच्छा पूरी करने के लिए ये तो साहस किया तुमने। चेतावनी देने के बावजूद तुम्हारी पत्नी हमारे संविधान को अपशब्द देती, हमारे महान न्याय शास्त्र को कोसती रही। उसने शब्दों से हमारा तिरस्कार किया और तुमने तलवार से। तुम दोनों ने जो किया वो है राजद्रोह। महामंत्री, इस महाअपराध का दंड क्या है बताया जाए। राजकुटुंब से यदि ऐसा अपराध होता है तो राजमहल से सदा की बहिष्कृत कर दिया जाए राजमाता। इस पर अमल किया जाए। तुम दोनों अभी इसी क्षण इसी स्थिति में ये राज प्रांगण छोड़कर निकल जाओ। एक और आपका विधान है, दूसरी ओर आपका খাওয়া হয়ে গিয়ে বাসন মাজতে আরম্ভ করে দিয়েছি, মানে বাসনটা এই সবে বের করে নিয়ে এলাম। কি রোদ্দুর, ওই জন্য দাদাভাইকে বলেছি ওখানে গামছাটা ঘেরে দিতে, তো অল্প রোদ্দুর পাবে। আর ওদিকটা বসবো, ওদিকটা সেই তিল টিলের মতো তো বসা যাবে। ওই জন্য দাদাভাইকে বললাম ওখানে গামছাটা ঘেরে দাও। তারপরে নোংরাটা ফেলতে যাবো। আর দাদাভাইকে যেখানে নিয়ে যেতে বললাম সেখানে নিয়ে যাবে বলেছে। ওই 4টে 4:30 পৌনে 5টা নাগাদ রোদ্দুরটা পড়বে, নাহলে প্রচণ্ড বাইরে রোদ্দুর দেখছি না। ওখানে গামছা ফেলেছে বলে মনে হবে, যেন মনে হয় রোদ্দুর দাঁড়িয়ে আছে। তো বাসনটা মেজে নিই বন্ধুরা, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো বাসন মাজা হয়ে গেছে, বাসনটা এমনি ধোয়া হয়ে গেছে, এবার ভালো জলে ধুয়ে নেবো বন্ধুরা।
জন্য বাসনটা ধোয়া হয়ে গেছে।